বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। লাভ ভাইব্রেশন। চলুন জেনে নেওয়া যাক এই লাভ ভাইব্রেশনটা কি। লাভ ভাইব্রেশন হলো একটি তত্ত্ব যা ভালোবাসার শক্তি ও কম্পনের ধারণাকে ব্যাখ্যা করে। এটি বলে যে ভালোবাসা একটি শক্তিশালী অনুভূতি যা আমাদের মানসিক এবং শারীরিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলে। এই তত্ত্বের মূল বিষয় হলো ভালোবাসার কম্পন বা ভাইব্রেশন ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয়, যা আমাদের জীবনে সুখ, শান্তি এবং সংযোগ সৃষ্টি করতে পারে। এটি মানসিক উন্নতি, সম্পর্কের উন্নয়ন এবং আধ্যাত্মিকতার প্রসারের জন্য গুরুত্বপূর্ণ। লাভ ভাইব্রেশন এমন একটি শক্তি যা মানুষকে তাদের জীবনে আরও বেশি সমৃদ্ধি এবং ইতিবাচকতা আনতে সাহায্য করে। এটি আধ্যাত্মিক ও বিজ্ঞানসম্মত দৃষ্টিকোণ থেকেও ব্যাখ্যা করা হয়। এবার জানব এই লাভ ভাইব্রেশন কিভাবে করতে হয়, কিভাবে আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করব, কিভাবে করব এটা। প্রিয়জন বা ভালোবাসার মানুষের জন্য লাভ ভাইব্রেশন তৈরি করা মানে হলো তাদের প্রতি ইতিবাচক শক্তি ও ভালোবাসার অনুভূতি ছড়িয়ে দেওয়া। এটি সম্পর্ককে আরো গভীর, আন্তরিক এবং সুখময় করতে সাহায্য করে। নিচে ধাপে ধাপে এটি করার পদ্ধতি বর্ণনা করা হলো। প্রথমত, আন্তরিকভাবে মনোভাব গড়ে তোলা। আপনার প্রিয়জনের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা প্রকাশ করুন। তাদের ভুল ত্রুটি গ্রহণ করুন এবং তাদের ভালো দিকগুলোর প্রশংসা করুন। আন্তরিকতা সম্পর্কের ভিত্তি দৃঢ় করে। দ্বিতীয়ত, কৃতজ্ঞতা প্রকাশ। প্রিয়জনের প্রতি কৃতজ্ঞ থাকুন। তাদের ছোট ছোট কাজের জন্য ধন্যবাদ জানান। এটি তাদের বিশেষ অনুভব করায় এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে। তৃতীয়ত, মানসিক সংযোগ স্থাপন। আপনার মনোযোগ পুরোপুরি তাদের দিকে দিন। তাদের কথা মন দিয়ে শুনুন এবং তাদের অনুভূতিগুলোর মূল্য দিন। মানসিক সংযোগ ভালোবাসার শক্তি বৃদ্ধি করে। চতুর্থত, ধ্যান ও ইতিবাচক কল্পনা। প্রতিদিন কয়েক মিনিট সময় নিয়ে ধ্যান করুন এবং কল্পনা করুন যে আপনি এবং আপনার প্রিয়জন একসঙ্গে সুখী ও শান্তিপূর্ণ মুহূর্ত কাটাচ্ছেন। কল্পনায় ভালোবাসার শক্তি তাদের দিকে পাঠান। পঞ্চমত, সৃজনশীল অভিব্যক্তি। তাদের জন্য কিছু বিশেষ করুন, যেমন একটি চিঠি লেখা, একটি গান গাওয়া বা প্রিয় খাবার তৈরি করা। এটি আপনার ভালোবাসার অনুভূতিকে দৃঢ় করে। ষষ্ঠত, ক্ষমাশীল হওয়া। রাগ বা ভুল বোঝাবুঝি হলে দ্রুত ক্ষমা করুন। এটি সম্পর্কের ভারসাম্য বজায় রাখে। এই ধাপগুলি অনুসরণ করলে প্রিয়জনের প্রতি আপনার ভালোবাসা আরো গভীর এবং শক্তিশালী হবে। লাভ ভাইব্রেশন কাজ করছে কিনা সেটা বুঝতে হলে কিছু লক্ষণ পর্যবেক্ষণ করতে হবে। প্রথমত, সম্পর্কের উন্নতি। আপনার এবং প্রিয়জনের মধ্যে যোগাযোগ আরো গভীর ও আন্তরিক হবে। ভুল বোঝাবুঝি কমে যাবে এবং ভালোবাসার প্রকাশ সহজ হবে। দ্বিতীয়ত, ইতিবাচক পরিবর্তন। আপনার মানসিক অবস্থায় শান্তি ও সুখের অনুভূতি আসবে। আপনার চারপাশে ইতিবাচক শক্তি আপনি অনুভব করবেন। তৃতীয়ত, আকর্ষণের শক্তি। আপনার ভালোবাসার মানুষ আপনাকে আরো বেশি সময় ও গুরুত্ব দিতে শুরু করবে। তাদের আচরণে ভালোবাসার প্রতিফলন দেখবেন। চতুর্থত, নিজেকে প্রফুল্ল মনে হওয়া। আপনার মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি অনুভব করবেন যে আপনি ভালোবাসা ছড়িয়ে দিচ্ছেন এবং গ্রহণ করছেন। এই লক্ষণগুলো দেখলে বুঝবেন যে লাভ ভাইব্রেশন কাজ করছে।
ধৈর্য ধরে এই প্রক্রিয়া চালিয়ে গেলে সম্পর্ক আরো শক্তিশালী হবে। পার্টনার যদি নো কন্টাক্ট অবস্থায় চলে যায় তখন কি হবে? এটি ভালো বা খারাপ হওয়া নির্ভর করে পরিস্থিতি এবং উদ্দেশ্যের উপর। ভালো দিকগুলোর মধ্যে রয়েছে প্রথমত সময় ও স্থান। এই সময়টি উভয়ের জন্য নিজের অনুভূতি বোঝার সুযোগ দেন। দ্বিতীয়ত সম্পর্ক পুনর্মূল্যায়ন। নো কন্টাক্ট ফেস অনেক সময় সম্পর্কের সমস্যাগুলো স্পষ্ট করে এবং সমাধানের পথ দেখায়। তৃতীয়ত নিজেকে উন্নত করা। এটি নিজের প্রতি মনোযোগ দেওয়ার এবং নিজেকে শক্তিশালী করার সময় হতে পারে। এরপর রয়েছে খারাপ দিক। খারাপ দিকগুলোর মধ্যে কি হতে পারে? প্রথমত দূরত্ব বৃদ্ধি। দীর্ঘ নো কন্টাক্ট ফেসে ভুল বোঝাবুঝি এবং দূরত্ব বাড়তে পারে। দ্বিতীয়ত অনিশ্চয়তা। সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। তৃতীয়ত ভুল ধারণা। এই সময় যদি যোগাযোগের অভাব থেকে তৃতীয় পক্ষের প্রভাব আসে তা সম্পর্ককে ক্ষতি করতে পারে। তবে এই ফেসে ধৈর্য ধরে ইতিবাচক থাকা এবং নিজের ভালোবাসার কম্পন বজায় রাখা গুরুত্বপূর্ণ। সময় দিলে পরিস্থিতি অনেক সময় নিজে থেকেই ভালো হয়ে যায়। নেগেটিভ চিন্তা না করাই ভালো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাপোর্ট করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।